বন্ধুরা, আমাদের বেশিরভাগ সময় এটা মনে হয় যে পুণ্য করা ব্যক্তিদের স্বর্গ প্রাপ্তি হয়। এই স্বর্গে যাওয়ার প্রকৃত মালিক কে? আর এমন কি পাপ যেটা করার পর মানুষের নরক যাওয়াতে কেউ বাধা দিতে পারে না? আজ একটি কাহিনীর মাধ্যমে আমি আপনাদের বলার চেষ্টা করব যে পূজা পাঠ, দান, ধর্ম, জপ তপ ইত্যাদি প্রকারের নানান পুণ্য কর্ম করার পরও কিছু মানুষ নরকে কেন যায়? যেখানে অনেক বেশি পাপ কর্ম করার পরেও কিছু মানুষ স্বর্গপ্রাপ্তি কোন পুণ্যের কারণে করে? এমন কোন পুণ্য আছে যেটা মানুষের হাজার হাজার পাপকে নষ্ট করে দেয়? আর এমন কোন পাপ আছে যেটা তার হাজার হাজার পুণ্যকে নষ্ট করে দেয়? তো আসুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এক সময় এক গ্রামে এক ব্যক্তি বসবাস করত। তার সবসময় এই চিন্তা হতো যে সে হয়তো তার জীবনে এমন কোনো খারাপ কর্ম করে ফেলেছে যার জন্য তাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। সে তার প্রাত্যহিক জীবনে খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই সে একদিন খুবই দুঃখী হয়ে একটি গাছের নিচে বসেছিল। ঠিক তখনই তার এক বন্ধু তার কাছে আসে এবং তার থেকে তার এই উদাসীনতার কারণ জিজ্ঞাসা করে। এরপর ওই ব্যক্তি তার বন্ধুকে সমস্ত কিছু খুলে বলে। তখন তার ওই বন্ধু তাকে বলে, হে ভাই, তুমি চিন্তা করবে না, এই গ্রামের কিছুটা দূরে এক মহাত্মা এক আশ্রম তৈরি করে থাকেন, তুমি তার কাছে যাও। যেই তার কাছে যায় তারই সমস্ত সমস্যা দূর হয়ে যায়। তখন ওই ব্যক্তি বলে, হে ভাই, যদি এমনটাই হয় তাহলে আমি আজকেই তার কাছে যাব। এরপর ওই ব্যক্তি ওই মহাত্মার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। ওই গ্রাম থেকে কিছু দূরে যাওয়ার পর সে একটি আশ্রম দেখতে পায়। সে ওই আশ্রমে গিয়ে ওই মহাত্মাকে প্রণাম করে এবং তার সমস্ত সমস্যার কথা তাকে খুলে বলে। সে বলে, হে মহারাজ, কিছু মানুষ পাপ কর্ম করার পরও স্বর্গে কিভাবে যায়? আর কিছু মানুষ অনেক পুণ্য করার পরও তাকে নরকে কেন যেতে হয়? এমন কোন পাপ আছে যেটা সমস্ত পুণ্যকে নষ্ট করে ফেলে? আর এমন কোন পুণ্য আছে যেটা সমস্ত পাপকে নষ্ট করে দেয়? তখন ওই মহাত্মা একটু হাসেন এবং বলেন, হে পুত্র, আজ তুমি এই সমস্ত সমাজের কল্যাণের জন্য একটি খুবই উত্তম প্রশ্ন করেছ। এই ব্যাপারে আজ আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি, যেটা শোনার পর তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই জন্য তুমি এই কাহিনীটিকে খুবই ধ্যান দিয়ে সম্পূর্ণ শুনবে। তখন ওই ব্যক্তি বলে, হে মহাত্মা, আপনার মুখ থেকে এই কাহিনীটি শোনা হলো আমার সবথেকে বড় সৌভাগ্যের। আমি এই কাহিনীটিকে অবশ্যই খুবই ধ্যান দিয়ে শুনব। এরপর ওই মহাত্মা বলেন, অনেক পুরনো দিনের কথা, মধ্যদেশের এক নগরে একই সময়ে 4টি ব্যক্তির মৃত্যু একই সঙ্গে হয়েছিল। ওই সমস্ত লোকেদের বিচার ছিল আলাদা আলাদা, আর তারা আলাদা আলাদা জায়গায় বসবাস করত। শুধুমাত্র আশ্চর্যভাবে তাদের 4 জনেরই মৃত্যু একসঙ্গে হয়ে পড়েছিল। একই সময়ে যমের 2টি দূত তাদের 4 জনকে নেওয়ার জন্য এসেছিল। ওই মৃত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন এক রাজ্যের রাজা, দ্বিতীয় জন ছিলেন একজন ধনী ব্যবসায়ী, তৃতীয় জন ছিলেন একজন পূজা পাঠ করার পুরোহিত, আর চতুর্থ ব্যক্তি ছিলেন একজন গরিব দিনমজুর, যে সারা দিন পরিশ্রম করে নিজের পরিবারের পালন পোষণ করত। তারা সবাই মৃত্যুর পর যমলোকে গিয়ে পৌঁছায়। যমলোকে পৌঁছে সেখানের দৃশ্য দেখে তারা সবাই ভয় পেয়ে যায়। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে শুরু করে। ওই যমলোকে একটি বিশাল আকারের সিংহাসনে ধর্মরাজ বসেছিলেন। তারই ঠিক পাশে বসেছিলেন চিত্রগুপ্ত, যার কাছে এই জগতের সমস্ত প্রাণীর কুণ্ডলী লেখা থাকে। যমদূতেরা ওই সমস্ত আত্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। সেখানে উপস্থিত কিছু মানুষ অনেক জোরে জোরে কাঁদতে থাকে, আবার কিছু মানুষ খুবই খুশি হয়ে এগিয়ে যেতে থাকে। সেখানের একদিকে স্বর্গের দুয়ার থেকে আসতে থাকা একটি সুন্দর আলোকেও দেখা যায়, আবার নরকের দুয়ারে আসতে থাকা জ্বলন্ত অগ্নিকেও দেখা যায়। এই ভয়ানক দৃশ্যকে দেখে তারা 4 জনেই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে আর নিজের নিজের করা পাপের বিষয়ে চর্চা করতে থাকে। ওই 4 জন ব্যক্তি নিজেদের জীবনে অনেক পাপ কর্ম করেছিলেন, আর তারা 4 জনেই এটা বুঝে যায় যে আমরা সবাই হয়তো নরকেই যেতে চলেছি। এরপর যখন যমদূত ওই 4 জন ব্যক্তির আত্মাকে ধর্মরাজের কাছে নিয়ে যায়, তখন তারা সবাই ওই ধর্মরাজের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারা 4 জনেই এটা ভাবতে থাকে যে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে। তখন ধর্মরাজ নিজের সিংহাসনে উপস্থিত ছিলেন না। তার আগেই তারা 4 জন নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরাই এই সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা 4 জনেই হয়তো স্বর্গে যাব। সব থেকে প্রথমে যিনি কোনো রাজ্যের রাজা ছিলেন তিনি বলেন, আমাকে তো অবশ্যই ধর্মরাজ সোজা স্বর্গেই পাঠিয়ে দেবেন, কারণ আমি ছিলাম একজন বিশ্ববিখ্যাত রাজা। আমি নিজের অনেক সৎ কর্ম দিয়ে পৃথিবীতে অনেক মানুষের মাঝে নাম অর্জন করেছি। চারিদিকে লোকেরা আমার ভালো কর্মের চর্চা করে। কখনোই কেউ আমার দুয়ারে খালি হাত থেকে ফিরে যায়নি। যে আমার কাছে এসেছে আমি তাকে এত কিছু দিয়েছি যে সে সারা জীবনেও আমার নাম ভুলতে পারেনি। চারিদিকে আমার নামের জয় জয়কার হচ্ছে।
আমার দ্বারা করা দানের মাধ্যমে হাজার হাজার লোক খাবার জন্য অন্ন পেয়েছে এবং থাকার জন্য আশ্রয় পেয়েছে। এই জন্য আমার কর্মকে দেখে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন। তখন রাজার এই কথা শুনে ওই ধনী ব্যবসায়ী হেসে ওঠে আর বলতে থাকে যে তোমরা তিনজন তো এত বড় পাপী যে তোমাদের নরকে যেতেই হবে। তোমরা অনেক ঘোর পাপ করেছ, আর এই জন্যই ধর্মরাজ তোমাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এখানে উপস্থিত শুধুমাত্র আমি একাই সব থেকে বেশি পুণ্যবান। আমি আমার জীবনে অনেক পূজা পাঠ করেছি, ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়েছি, আমি মৃত্যুর পূর্বে গরুও দান করেছি। আর এখন আমার সমস্ত পুত্র ও নাতিপুতিরা আমার আত্মার মুক্তির জন্য অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা আমার জন্য শ্রাদ্ধ দান তর্পণ করছে, যজ্ঞ করছে। এই জন্য আমি হলাম সব থেকে বেশি পুণ্যবান। আমার 2টি স্ত্রী এবং 5টি পুত্র আছে। এই সমস্ত লোকেরা আমার মুক্তির জন্য উপায় করছে। আর হ্যাঁ, আমি আমার জীবনে কখনোই কোনো পাপ করিনি। আর যদি আমি নিজের অজান্তে করেও ফেলেছি, তাহলে আমার পুত্রদের শ্রাদ্ধ কর্মের দ্বারা আমার সমস্ত পাপও নষ্ট হয়ে যাবে। আমি প্রত্যেক দিন পূজা পাঠ করতাম, মন্দিরে যেতাম, আমার দুয়ারে আসা অতিথিদেরকে ভোজন করাতাম। এই জন্য আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে যমরাজ আমাকে নরকে পাঠাবে না, আর আমার মুক্তি অবশ্যই হবে। তখন সেখানে থাকা পুরোহিত ওই ধনী ব্যক্তির কথা শুনে বলে, হে ভাই, কেন আলতু ফালতু কথা বলছো? স্বর্গে যাওয়া কোনো সহজ কাজ নয়। স্বর্গে যাওয়ার জন্য দান ধ্যানের সঙ্গে সঙ্গে পূজা পাঠও করতে হয়। এই জন্য স্বর্গে তো শুধুমাত্র আমি একাই যাব, কারণ আমি ভগবানের মন্দিরে অনেক পূজা পাঠ করেছি। আমার সম্পূর্ণ জীবন এই পূজা ও আরাধনার মাধ্যমেই কেটেছে। আমার করা শুভ কর্মের কারণে আমার জন্যই ধর্মরাজ স্বর্গের দরজা খুলবেন। এই কথাটি আমি খুব ভালোভাবেই জানি। এইভাবেই তারা তিনজন একে একে নিজের নিজের কথা বলতে থাকে। এরপর তারা তিনজনই ওই চতুর্থ ব্যক্তি, ওই গরিব দিনমজুরের দিকে দেখতে থাকে এবং তারা ভাবে যে এখন এই ব্যক্তি কি বলবে। এই ব্যক্তি কি কোনো ভালো কর্ম করেছে কিনা, নাকি এর সম্পূর্ণ জীবন শুধুমাত্র মজদুরি করতে করতেই অন্যের অধীনে কেটে গেছে। ওই ব্যক্তি একটু দূর থেকে তাদের এই সমস্ত কথা চুপচাপ শুনতে থাকে, আর তারা তিনজন খুবই গর্বের সঙ্গে নিজের করা প্রশংসায় মত্ত থাকে। ঠিক তখনই ধর্মরাজ তার সঙ্গী চিত্রগুপ্তের সঙ্গে নিজের দরবারে হাজির হন। চিত্রগুপ্তের হাতে একটি অনেক মোটা পুঁথি ছিল, যার মধ্যে সমস্ত প্রাণীর কর্মের লেখাজোখা মজুদ ছিল। এরপর সবথেকে প্রথমে চিত্রগুপ্ত ওই রাজাকে নিজের কাছে ডাকে এবং জিজ্ঞাসা করে যে তুমি বলো, তুমি তো পৃথিবী লোকে একজন অনেক বড় রাজা ছিলে। তুমি নিজের জীবনে কি কি শুভ কাজ করেছো, আর কত মানুষকে দুঃখ দিয়েছো, কত মানুষের উপকার করেছো। আমি আমার পুঁথি দেখে এটা সিদ্ধান্ত নেব যে তুমি স্বর্গে যাওয়ার অধিকার অর্জন করবে কি না। তখন খুবই গর্বের সঙ্গে রাজা নিজের কর্মের ব্যাপারে বলে যে হে মহারাজ, আমি একটি অনেক বড় রাজ্যের রাজা ছিলাম। আমার রাজ্য খুবই সমৃদ্ধ এবং হাসি খুশিতে ভরা ছিল। আমার রাজ্যে দিনহীন গরিব মানুষ অনেক কম ছিল। সবাই আমার ছত্র ছায়ায় খুবই আনন্দের সঙ্গে জীবনযাপন করছিল। আমি আমার রাজ্যের লোকেদের জন্য কোনো জিনিসের অভাব হতে দিইনি। আমার রাজ্যের সমস্ত ক্ষুধার্তকে খাবার দেওয়া হতো। হাজার হাজার ধন মোহর তাদের প্রত্যেক দিন দান দেওয়া হতো। প্রজারা আমার উপর খুবই খুশি ছিল। এগুলোই হলো আমার জীবনের সবথেকে ভালো কর্ম। রাজার এই সমস্ত কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুঁথি উল্টায় এবং দেখতে থাকে। ওই পুঁথি দেখে সে রাজাকে বলে যে তুমি যেগুলো বললে সেগুলো সম্পূর্ণ সত্য। তুমি নিজের প্রজাদেরকে খুবই সুখ দিয়েছ, কিন্তু এর সঙ্গে সঙ্গে তুমি অনেক বড় অপরাধও করেছ। তুমি নিজের রাজ্যের সীমা বাড়ানোর জন্য যে সমস্ত যুদ্ধ করেছ, ওই যুদ্ধে হাজার হাজার লাখ লাখ সৈনিক নিজেদের জীবন হারিয়েছে। ওই সমস্ত মৃত্যুর কারণ হলে তুমি। তাদের পরিবারকে, তাদের বাচ্চাদেরকে অনাথ করার কারণ হলে তুমি। তাদের স্ত্রীকে বিধবা করার কারণও হলে তুমি। তাদের মায়ের কোল খালি করে দেওয়া ব্যক্তিও হলে তুমি। তুমি নিজেরই সৈনিকদের, হাজার হাজার পরিবারকে সবসময় দুঃখ দিয়েছ। যুদ্ধ করে নিজের রাজ্যের সীমা বাড়িয়ে তোলার থেকে ভালো হতো যদি তুমি নিজের প্রতিবেশী রাজ্যের সঙ্গে বন্ধুত্ব করে যদি তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে, তাহলে এতেও তোমার রাজ্য সমৃদ্ধিতে ভরে উঠত। এই জন্য তুমি স্বর্গে যাওয়ার অধিকার অর্জন করতে পারো না। এই কথা শুনে রাজা চুপচাপ পিছিয়ে যায়। এরপর চিত্রগুপ্ত ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন যে তুমি পৃথিবী লোকে কি কি ভালো কর্ম করেছ। তখন ওই ব্যবসায়ী বলে, হে মহারাজ, আমি পৃথিবী লোকে যত ধন উপার্জন করেছি তার অর্ধেক ভাগ আমি ভালো কাজে লাগিয়েছি। হাজার হাজার মানুষদের খাবার খাইয়েছি, অনেক আশ্রমে দান করেছি, অনেক অসহায় মানুষদের আমি অর্থ দিয়ে সাহায্য করেছি। আমি অনেক জায়গায় মন্দির নির্মাণ করেছি, অনেক জায়গায় ধর্মশালা তৈরি করিয়েছি। এগুলোই হলো আমার জীবনের ভালো কর্ম। ব্যবসায়ীর এই সমস্ত কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুঁথি খোলে, যার মধ্যে তার জীবনের সমস্ত ভালো মন্দ কর্ম লেখা ছিল।
এরপর ধর্মরাজ বলেন, আরে দুষ্টু, তুমি যে পাপ করেছো সেটা ওই বাকি 3 জনের পাপের কাছে কিছুই নয়। তোমার একটি পাপের কারণে তোমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেছে। যদি তুমি এই পাপ না করতে তাহলে তুমি অবশ্যই স্বর্গে যেতে পারতে, কিন্তু তুমি এই পাপ জেনে বুঝে করেছো, এই জন্য তোমাকে নরকে অবশ্যই যেতে হবে। এটা শুনে ওই ধনী ব্যবসায়ী বলে, হে ধর্মরাজ, এই 3 জন যে পুণ্য করেছে ওই একই পুণ্য আমিও করেছি, তাদের থেকে বেশি করেছি। তাহলে আমি এমন কোন পাপ করেছি যার জন্য আমাকে নরকে পাঠানো হচ্ছে? তখন ধর্মরাজ বলেন, হে দুষ্টু, মনে করো যেদিন তুমি ওই অবলা নারীর ওপর খারাপ লাঞ্ছনা লাগিয়েছিলে, যে সে তোমার ঘরে চুরি করেছে। এর সঙ্গে সঙ্গে তুমি তার উপর আরও অনেক খারাপ লাঞ্ছনা লাগিয়েছিলে, তাকে ব্যভিচারী ও বেশ্যা বলে তার চরিত্র নষ্ট করেছিলে। আর রাজা সেটাকেই সত্যি ভেবে ওই অবলা নারীকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল। মানুষ ব্রহ্মহত্যা, মদ্যপান ইত্যাদি প্রকারের ঘোর পাপের প্রায়শ্চিত্ত করেও মুক্ত হতে পারে, কিন্তু অন্যের ওপর লাঞ্ছনা লাগানোয় কোনো প্রায়শ্চিত্ত নেই। যারা অন্যকে দোষী করে, সত্যকে জানার পরও অনেক মিথ্যা কথা বলে, তার উপর দোষ চাপায়, সে তো সবথেকে বড় পাপী হয়ে থাকে। তার দ্বারা করা সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এই জন্য তুমি যে সমস্ত পুণ্য করেছো, শুধুমাত্র ওই একটি পাপের কারণেই ওই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তুমি পৃথিবীর লোকে যে সমস্ত দান ধর্ম করেছো, সেগুলো তুমি ওই অর্থ দিয়ে করেছো যেগুলো রোজগার করার জন্য তুমি অনেক মিথ্যা বলেছো। তুমি অনেক মানুষকে ঠকিয়েছো, অনেক জিনিসের মধ্যে খারাপ কিছু মিশিয়ে বিক্রি করেছো, নকল জিনিসকে আসল দামে বিক্রি করেছো। তোমার এই জঘন্য কর্মের জন্য কত মানুষ রোগগ্রস্ত হয়ে মারা গেছে, কত মানুষ আত্মহত্যা করেছে। ওই সমস্ত লোকেদের অভিশাপ তোমার সঙ্গে আছে। তাই তুমি যা কিছুই ভালো কাজ করেছো সেগুলো কর্মশূন্য হয়ে গেছে। তাই এখন তোমার কাছে কোনো শুভ কর্ম নেই, আর তাই এখন তুমি স্বর্গে যাওয়ারও অধিকারী নও। চিত্রগুপ্তের এই কথা শুনে ওই ব্যবসায়ীও উদাস হয়ে পিছনে চলে আসে। এরপর ওই পুরোহিতকে সামনে ডাকেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে তুমি তোমার জীবনে কি কি ভালো কর্ম করেছো। তখন ওই পুরোহিত বলে, হে মহারাজ, আমি অনেক মানুষকে জ্ঞান দিয়ে পুণ্য অর্জন করেছি, হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করেছি, হাজার হাজার মানুষের ঘরে পূজা পাঠ করেছি, দিন রাত আমি ঈশ্বরের জপ তপ করেছি, হাজার হাজার কন্যার বিবাহ করিয়েছি, হাজার হাজার পিণ্ডদান ও শ্রাদ্ধ করিয়েছি, অসংখ্য লোকেদের নতুন রাস্তা দেখিয়েছি। এর থেকে ভালো কর্ম আর কি হতে পারে? তখন চিত্রগুপ্ত নিজের পুঁথি দেখে বলে, হে পণ্ডিত মহারাজ, আপনার বলা কথাগুলি সত্য। আপনি বাস্তবে হাজার হাজার লোকেদের জ্ঞান দিয়েছেন, কিন্তু এই জ্ঞানের পথে স্বয়ং নিজে কখনো চলেননি। আপনি হাজার হাজার যজ্ঞ পূজা অনুষ্ঠান করিয়েছেন, কিন্তু সেগুলো আপনি নিজের স্বার্থে করেছেন। আপনি সবসময় ধন অর্থের প্রতি লোভী ছিলেন, এই জন্য আপনিও স্বর্গে যাওয়ার অধিকারী নন। এখন ওই পুরোহিত উদাস হয়ে পিছনে চলে আসে। এখন বেঁচে থাকে শুধুমাত্র ওই দিনমজুর ব্যক্তি। সে এই সমস্ত কিছু দেখে খুবই অবাক ছিল যে এতক্ষণ পর্যন্ত যাদেরকে সে এত মহান বলে ভাবছিল, তাদের মধ্যে কেউই স্বর্গে যাওয়ার অধিকার অর্জন করতে পারেনি। তাহলে আমি কিভাবে স্বর্গে যেতে পারবো? আমাকে তো স্বর্গের কল্পনা করাই উচিত নয়, কারণ আমি তো পূজা পাঠ জপ তপ করার যোগ্যই ছিলাম না। তাহলে শুভ কর্ম কোথা থেকে করব? আমি তো পরিশ্রম করেই, মজদুরি করেই সারা জীবন নিজের পরিবারের পেট ভরিয়ে এসেছি। ওই ব্যক্তি এই সমস্ত কথাই ভাবছিল। ততক্ষণে চিত্রগুপ্ত তাকেও আওয়াজ দেয় এবং তাকে জিজ্ঞাসা করে, কিন্তু ওই ব্যক্তি আগের থেকেই বলতে শুরু করে, হে ভগবান, আমি পৃথিবীতে একটি গরিব ঘরে জন্ম নিয়েছিলাম, দান ধ্যান পূজা পাঠ করার আমি যোগ্যই ছিলাম না। তাহলে আমি ভালো কর্ম কোথা থেকে করব? আমি তো আমার পরিবারের পালন পোষণ খুবই কষ্ট করে করতাম। হে ভগবান, আমি জানি যে আমি স্বর্গে যাওয়ার অধিকারী নই। আমি পৃথিবী লোকেও নরক ভোগ করে এসেছি, আর এরপরেও নরকেই যাব। কিন্তু হে প্রভু, এখানে আমার একটি ইচ্ছা আছে। আমি স্বর্গে তো যেতে পারবো না, কিন্তু একবার আমি স্বর্গকে এক মুহূর্তের জন্য দেখতে চাই। এর থেকে বেশি আমার কোনো ইচ্ছা নেই, কারণ আমি এমন কোনো কর্ম করিনি যে আমার কিছুক্ষণের জন্য স্বর্গে জায়গা হবে। মজদুরি করার পর লোকেদের সেবা করার জন্য আমার কাছে কোনো সময় থাকতো না। যেটুকু সময় আমার বাঁচতো ওই সময়ে আমি নিজের বৃদ্ধ মা বাবার সেবা করতাম, তাদের খাবার খাওয়াতাম, জামা কাপড় পরাতাম, স্নান করাতাম। আমি তো মন্দিরে যাওয়ারও সময় পেতাম না। তখন ওই মজদুরের কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুঁথি দেখে বলে, হে মানব, তুমি একটু চিন্তা ভাবনা করে আমাকে বলো, তুমি কিছু তো ভালো কাজ করে থাকবে। তখন ওই ব্যক্তি নিজের সম্পূর্ণ জীবনের ঘটনাক্রমকে মনে করে। তখন তার মনে পড়ে যে একবার তার খুব জোরে খিদা পেয়েছিল, সে রুটি খাওয়ার জন্য বসেছিল। ঠিক তখনই সেখানে একটি খুবই দুর্বল কুকুর এসে পড়ে, যে ভালোভাবে চলতেও পারছিল না।
সে এসে আমার সামনে বসে পড়ে এবং খুবই অসহায় দৃষ্টিতে আমার রুটির দিকে দেখতে থাকে। আমি বুঝে যাই যে ওই কুকুরটি খুবই ক্ষুধার্ত। তখন আমার ভেতর থেকে একটি আওয়াজ আসে যে অবলা জন্তুটিকে ছেড়ে তুই একা কিভাবে খেতে পারিস। তখন আমি ওই রুটিটি নিজে না খেয়ে ওই কুকুরকে খাইয়ে দিই। ওই দিন আমি খালি পেটে থেকেই কাজ করেছিলাম। ওই মজদুরের কথা শুনে চিত্রগুপ্ত একটু হাসে এবং তার হাত ধরে খুবই সম্মানের সঙ্গে তাকে স্বর্গে নিয়ে যায়। এরপর তিনি বলেন যে বাস্তবে আপনি হলেন স্বর্গে যাওয়ার মুখ্য অধিকারী। কোনো প্রাণীর ওপর দয়া দেখানো হলো সবথেকে বড় ও শুভ কর্ম। মানুষ যে কর্ম নিঃস্বার্থভাবে করে, বাস্তবে ওই কর্মেই সবথেকে বড় পুণ্য পাওয়া যায়। নিঃস্বার্থভাবে করা জনকল্যাণের জন্য একটি ছোট্ট কাজও আপনার সমস্ত পাপকে নষ্ট করে দেয়। আর লোকেদের লোভ লালসায় বশীভূত হয়ে করা শুভ কর্ম কোনো ফল দেয় না। এই জন্য ধ্যান দিন, জীবনে ভালো কর্ম ভালো ভাবনার সঙ্গে করা উচিত। এমনটা করা উচিত নয় যে আপনি কারোর থেকে ধন ছিনিয়ে বা চুরি করে কোনো কর্মে লাগিয়ে দিয়েছেন। যদি আপনি ওই ধন কারোর ক্ষতি বা খারাপ করে কারোর থেকে নেন আর পরবর্তীকালে ওই ধন দিয়েই দান ধর্ম করেন, তাহলেও আপনি কোনো পুণ্য অর্জন করতে পারবেন না। তাই বন্ধুরা, স্বর্গে তারাই যায় যারা নিঃস্বার্থভাবে এই জগতের প্রাণীদের সেবা করেন। তিনি জীবনে এক পয়সা দান না করে থাকলেও যদি তিনি নিজের সামর্থ্য অনুযায়ী নিঃস্বার্থভাবে অন্যের সেবা করেন, তাহলে সেটাই তার মুক্তির রাস্তা নির্ধারণ করে। তো বন্ধুরা, আশা করছি আপনি এই কাহিনীটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।